সিরাজগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে চলা বড়াল বা কাটাখালী নদী শহরটিকে পূর্ব পশ্চিম দুই ভাগে বিভক্ত করে। যমুনা নদীর সাথে যুক্ত থাকায় এই কাটাখালীর পানির স্রোত ছিল অনেক বেশি। তাই দুই পাড়ের মধ্যে যাতায়াত সমস্যার সমাধানে 1892 সালের দিকে তৎকালীন পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার প্রশাসক বিটসন বেল একটি সেতু তৈরির পরিকল্পনা করেন। ব্রিটিশ প্রকৌশলী স্টুয়ার্ট হার্টল্যান্ডের নকশায় হার্টল্যান্ড কোম্পানি এই সেতু নির্মাণ করে। বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর চার্লস আলফ্রেড ইলিয়ট 6 আগস্ট 1892 তারিখে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার নামানুসারে সেতুটির নাম রাখা হয় ইলিয়ট ব্রিজ। পরবর্তীতে বেশ কয়েকবার সেতুটি সংস্কার করা হয়েছে। সেতুটি নির্মাণে তৎকালীন প্রায় 45,000 টাকা ব্যয় হয়। পাবনা জেলার ম্যাজিস্ট্রেট জুলিয়াস জেলা বোর্ড থেকে 15,000 টাকা অনুদান দেন। বাকি টাকা স্থানীয় জমিদার ও বিত্তবানদের অনুদান থেকে সংগ্রহ করা হয়। এটি একটি খিলান সেতু। 180 ফুট লম্বা ও 16 ফুট চওড়া এই সেতুটির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর কোনো পিলার নেই। পুরো সেতুর কাঠামো ইস্পাতের তৈরি। এর উপরে কাঠের পাটাতন বসানো ছিল, সেগুলো নষ্ট হয়ে যাওয়ায় পরবর্তীতে কংক্রিট ব্যবহার করা হয়। সেতুটির উচ্চতা 30 ফুট। মূলত কাটাখালী নদীতে চলাচলকারী বড় বড় মালবাহী জাহাজগুলো চলাচল যাতে বিঘ্নিত না হয় সেজন্যই সেতুটি উঁচু করে এবং পিলার ছাড়া তৈরি করা হয়েছিল। এর পাশাপাশি সেতুর উপর দাঁড়িয়ে যাতে সিরাজগঞ্জ শহরের দৃশ্য অবলোকন করা যায় সেটিও ছিল সেতু উঁচু করে নির্মাণের আরেকটি কারণ। সেতুটি সিরাজগঞ্জ শহরের অন্যতম দর্শনীয় স্থান। 1962 সালে কাটাখালী নদীর বা ওই তারের প্রান্তে থাকে একটি সুইচ গেটের মুখ বন্ধ হয়ে এবং পরবর্তীতে যমুনায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ নির্মাণের কারণে অপর মুখটিও বন্ধ হয়ে কাটাখালীর পানি প্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল। 2019 সালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড নদীটি পুনর্খনন করে। যমুনা নদীর সাথে তখন সুইচ গেটের মাধ্যমে বা ওই তারায় সংযোগ দেওয়া হয়, ফলে নদীতে পানি প্রবাহ চালু হয় এবং সেতুটি সৌন্দর্য ফিরে পায়। বর্তমানে সেতুটি রক্ষায় এর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ আছে।